ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়ে একটা লক্ষ্যে কেবল কাজ করে গেছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখা। সে কারণে টেবিলের খেলায় কাছে টেনেছেন অযোগ্য চাটুকারদের, আর দূরে ঠেলেছেন ফুটবল পাগল সৎ ক্রীড়া সংগঠকদের। তার প্রভাব পড়েছে মাঠের খেলাতে, মরে গেছে তৃণমূলের ফুটবল, খেলোয়াড় তৈরি হয়নি। জাতীয় দল মাঠে নেমেই তাই হয়েছে দিশেহারা। ফুটবলে কাজী সালাউদ্দিনের গেল 16 বছর ধরে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তার বিস্তারিত খালিদ জামিলের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টে। আজ থাকছে দ্বিতীয় পর্ব। 31 অক্টোবর 2019 দেশের একটি জাতীয় দৈনিকের খবর। ইস্যু রাজনীতিতে নারীর অংশগ্রহণ। সেখানে পাওয়া গেল একটা নাম, মাহফুজা আক্তার কিরণ। আওয়ামী লীগের পোস্টারে কোথাও তার ছবি দেখা যায়নি বটে, তবে যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক তিনি। রাজনীতির ময়দানে নিয়মিত হাজির নাজির না থাকলেও কেন্দ্রীয় যুবলীগের নারী কর্মীদের সমন্বয়ের দায়িত্ব ছিল তার কাঁধেই। অথচ মিস মাহফুজা আক্তার কিরণকে সবাই চেনে অন্য পরিচয়ে। এবারে আসুন নাটকের আরেক দৃশ্যে। 15 বছরের দীর্ঘ স্বৈর শাসনের দোসর পুরোদস্তুর রাজনৈতিক কর্মী, ছিলেন না খেলাধুলার সাথে পাচে। একদিন হঠাৎ হয়ে গেলেন ফুটবলের কোচ। ঘটনা 2010 সালের। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্টের আমন্ত্রণে বাংলাদেশের 12 জন ফুটবলার 10 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ওই দলের অংশ ছিলেন মাহফুজা আক্তার কিরণও কোচ হিসেবে। মৌকা বুঝে পাসপোর্টে আমেরিকার ভিসাটা লাগিয়ে নিয়েছেন, আর এই ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ফুটবলের সাথে করেছেন প্রতারণা। তবে আটকে ওঠার মতো খবর, এমন বিদেশ সফর তথা কথিত এই ফুটবল সংগঠক করেছেন প্রায় 200 বার। লাইমলাইটে নাটকের অভিনেত্রীর ভূমিকায় মাহফুজা আক্তার কিরণ, তবে তার পরিচালক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। তার সাথে কিরণকে জড়িয়ে নানা গুঞ্জন ফুটবল পাড়ায়, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, এমন সব অভিযোগে আদালত আর দুদকে চক্কর কাটতে হয়েছে কিরণকে। সালাউদ্দিনের বিরুদ্ধে সরাসরি কখনো দুর্নীতির অভিযোগ না উঠলেও এমন ব্যক্তিদের পেলে পুষে ঠিকই বড় করেছেন। যে মেয়েরা ফুটবলে বাংলাদেশকে একের পর এক এনে দিয়েছে সাফল্য, গর্বিত করেছে 16 কোটি মানুষকে, তাদের পোড়া কপালে ছাই ছাড়া দিন শেষে আর কিছুই জোটেনি। বাফুফে ভবনের 4 তলায় বছরের পর বছর নিম্নমানের পরিবেশে চলে মেয়েদের ক্যাম্প। কারো সাহস নেই অভিযোগ তোলার। কাজী সালাউদ্দিনের স্বৈরাচারী ফেডারেশনের কাছে পাওনা টাকা চাওয়াও তো ভয়াবহ ক্রাইম। টাকা পয়সা দেওয়ার কথা ছিল প্রতি মাসে, সেটা কি পাচ্ছেন? আমি শুনলাম 2 মাস ধরে নাকি টাকা পাচ্ছেন না। 2 মাস ধরে টাকা পাচ্ছেন না। মুখ খুললে বা প্রতিবাদ করলে কি হয় তার নজিরও আছে। প্রতিবাদ হিসেবে 2 দিন ক্যাম্পে না আসার শাস্তি হিসেবে মায়ানমার ট্যুর বাতিল করা হয় তাদের। কাজী সালাউদ্দিনের অজুহাত ছিল অর্থের অভাব। এমন সব অকথ্য অত্যাচারে একে একে ফুটবল ছেড়েছেন স্বপ্না, আখি, আনুচিং, সাজেদার মতো আরও অনেক ফুটবলার। নারী ফুটবলকে এ পর্যন্ত নিয়ে আসার কারিগর কোচ গোলাম রব্বানী ছোটনও চাকরি ছেড়েছেন। এফসি নারী ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে পাঠাতে হতো 3 বারের শিরোপাধারী বসুন্ধরা কিংসকে। তাদের সাথে সম্পর্কের উন্নতি হয়নি বলে কোনো ক্লাবের নামই প্রস্তাব করেনি বাফুফে, যেখানে শুধু অংশ নিলেই কিংদের আয় হতো 1,17,00,000 টাকা। নারী ফুটবল নিয়ে তাদের যেটুকু পরিশ্রমের কথা শোনা যায়, সেখানেও আছে ক্ষমতার স্বার্থ। নারী লীগের কাঠামোই ঠিকঠাক দাঁড় করাতে পারেননি কাজী সালাউদ্দিন। বসুন্ধরা কিংসই কেবল বিনিয়োগ করে গেছে অজস্র টাকা। আবার সেই ক্লাবগুলোকেই পরের বাফুফে নির্বাচনে ভোটার বানাতে সালাউদ্দিন কিরণ মিলে চালিয়েছেন জোর চেষ্টা। ভোট বাগানোয় সিদ্ধ হস্ত মিস্টার প্রেসিডেন্ট। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন নিয়মিত পায় না ফিফা এফসির টাকার অংশ। তবে 2019 সালে কয়েক লাখ করে টাকা দেয়া হয়, কারণ দুয়ারে কড়া নাড়ছিল 2020 বাফুফে নির্বাচন। যে ক্লাব ভোট দেবে তাকে ওপরে তুলতে ম্যাচ পাতানোর অভিযোগও আছে বিস্তর। এই মেকানিজম যে কাজ করে তাও পরিষ্কার। মাঠে খেলা না থাকলেও কাউন্সিলররা ঠিকই এসেছেন ভোট দিতে, এবং সালাউদ্দিনের মসনদ টিকিয়ে রেখেছেন গেল 16 বছর ধরে। তার পার্টনার ইন ক্রাইম আব্দুস সালাম মুর্শিদি তো ছাত্র অভ্যুত্থানের পর পদ হারানোর সাবেক এমপি। নিজে টাকার কুমির হলেও ধুলোমলিন ফুটবলে এসে জড়িয়েছেন দুর্নীতিতে। তার কর্মকাণ্ডের উত্তাপ টের পেয়েছে খোদ ফিফা। তদন্তে নেমে তার হাতে পড়িয়েছে জরিমানার হাতকড়া। বাংলাদেশি টাকায় অঙ্কটা 15 লাখ। আরও অনেক ইস্যু নিয়েই চলছে তদন্ত।
বাফুফে ভবনে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির পাশের ঘরে বসেই অফিস করেছেন কাজী সালাউদ্দিন। ফিফা টের পেলেও এসব তিনি জানেন না, সেটা কি মানা যায়? সরকারের সাথে মিস্টার প্রেসিডেন্টের ছিল মাখো মাখো সম্পর্ক, সেটা কাজে লাগাতে পারতেন ফুটবলের উন্নয়নে। তা না করে সবাইকে হাতে রেখেছেন কেবল গদি বাঁচাতে। ফিফার অর্থায়নে 2টির বেশি টার্ফ আনতে পারেননি। একই উৎস থেকে টাকা আসার কথা ছিল ট্রেনিং সেন্টারের জন্য, কিন্তু জমি ম্যানেজ করতে না পারায় সেই প্রস্তাব ফিরে গেছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের নামে পড়ে আছে বছরের পর বছর। ফুটবলের জন্য হয়নি বিশেষ কোনো মাঠও। আজ যখন সালাউদ্দিন বিদায় নিচ্ছেন, ফুটবলের কি হাল সেটা জাতীয় দলের অবস্থান দেখলেই বোঝা যায়। অনেক বাধা বিপত্তি এসেছে। ফুটবলে নিজের সহকর্মী অনেকের কাছেই নানাভাবে নানা সময়ে অপমানিত অপদস্থ হয়েছেন, কিন্তু তার কোনো কিছুই কাজী সালাউদ্দিনকে টলাতে পারেনি। এই ভবন থেকে তাকে কেউ সরাতে পারেনি। কিন্তু 16 বছর পর ছাত্র আন্দোলনের মুখে যখন দেশের পট পরিবর্তন হয়ে গেল, তখন কাজী সালাউদ্দিন বুঝতে পারলেন তার মাথার ওপরে যে গডফাদারদের আশীর্বাদ ছিল তার কিছুই অবশিষ্ট নেই। তিনি বুঝলেন যে তার যাওয়ার সময় হয়েছে। কিন্তু এই যে সালাউদ্দিন চলে যাচ্ছেন, তিনি নিজে এসব করে কি পেলেন সেই হিসেবটা তিনি হয়তো মেলাতে পারবেন, কিন্তু দেশের ফুটবলকে কি দিয়ে গেলেন সেই হিসেবটা যদি আপনি কষতে বসেন, তাহলে সবার অঙ্ক মিলবে, আপনারটা মিলবে না। খালিদ জামিল, ৭১, ঢাকা।